ভাইরা দেশে চাকরি করতে যায়, তার আগে তাদেরকে অনেক সময় অর্থের সংকটে পড়তে হয় এবং তখন কি করে স্বাভাবিকভাবে প্রতি জমি জমা যা থাকে বাদ দিয়ে অনেক কিছু জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ চিন্তা গঠন করলে এখন থেকে যা বিদেশে যা ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিব, সেই টাকা দিয়ে তারা বিদেশে প্রতি জমি জমা যাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে বিশাল সমস্যা হয়ে গেছে। বাংলাদেশের মানুষের গ্রামে বিভিন্ন প্রান্তিক যারা আছে মানুষ, এই মানুষগুলো চিকিৎসা সুবিধা বঞ্চিত, প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ শহর গ্রাম সব মিলিয়ে 1 লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সবগুলো জায়গায়, বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে, বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে। এবং যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেগুলো তারা ঘরে বসেই চিকিৎসা আমাদের এই স্বাস্থ্যকর্মীরা, যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে, অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায়, আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি। আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি, তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি, নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে, আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি। একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে মানুষ বসবাস করে যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি যারা জড়িত, জীবনে চলার পথে বিভিন্ন সময় যখন কোনো সংকটের তৈরি হয় তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন ওয়াক্তবের খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তারা। আমরা যদি খেয়াল করে দেখি এই মানুষগুলো অনেকেই খুব মানবতার জীবন যাপন করে এবং সেই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে এই মানুষগুলো সম্মানজনকভাবে বসবাস করতে পারেন। এখন প্রিয় ভাই বোনেরা, এগুলো হলো পরিকল্পনার কথা। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাগুলো আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই ধীরে ধীরে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই ঢাকা 17তে অনেক সমস্যা আছে। এখানে আমাদের যানজটের সমস্যা আছে, এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে, এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবো। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ, বহু সহকর্মী, বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে তারা জীবন উৎসর্গ করেছেন। এমনকি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছেন, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ
নিরাপদে থাকতে পারবে। যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে মিলে আজকে চেষ্টা করি, ইনশাল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ আমাদের মতন এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কেন করতে পারবে না? আমরা বাংলাদেশের মানুষই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, তার আগে আমরা কি দেখেছি? যখন দেশ স্বাধীনের পরে একটি সরকার ছিল, আমরা দেখেছি 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না খেয়ে। কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখেছি এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হতে, এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই দেশ থেকে খাদ্য রফতানি পর্যন্ত করতে। যেই দেশে কয়েক বছর আগে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশের সঠিক নেতৃত্বের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিদেশে খাদ্য রফতানি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 90 স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি দেশের মানুষ যখন বিএনপিকে রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ দিয়েছে, আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশ এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল, কিভাবে বাংলাদেশে হাজার হাজার শিল্প কারখানা গড়ে উঠেছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রায় 20 কোটি মানুষের এই দেশের যারা সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই যে শুধু ঢাকা 17 নয়, শুধুমাত্র ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় যানজট আছে, রাস্তাঘাট গত 15 বছরে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা শুধু গত 15-16 বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, এবং মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। সারা দেশ, আমি গত 1 মাসে কম বেশি সারা দেশ ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে। আমি দেখেছি, মানুষের কাছ থেকে শুনেছি স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, হাসপাতালগুলোতে ঠিক মতন ওষুধ নেই, ঠিক মতন ডাক্তার নাই। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ। এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই এলাকার একজন মানুষ